মাস্টার্স কোর্সটি আমার ক্যারিয়ার বদলে দিয়েছে। ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে এত ক্লিয়ার ধারণা আমার লাইফে এই প্রথম। যদি রেটিং করি 10-এর ভিতরে, তাহলে অবশ্যই আমার দিক থেকে 9 রেটিং করা যাবে। লার্নিংয়ের সাথে থাকছি অনেকদিন যাবত, অনেক কিছু শিখতে পারছি। আমি ইলেকট্রিক্যাল মাস্টার্স কোর্স কমপ্লিট করার পর শুধু সার্টিফিকেট না, আমি এখন স্কিল নিয়ে ফাইট করতেছি। তো কোর্সটা করার পরে এখন আমি বিলিভ করি যে না, অনলাইনেও শেখা যায়। আমি অবশ্যই 10-এ 10। ঈদের স্পেশাল অফারে ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্স, এক কোর্সে শিখবেন 9টি টপ স্কিল যা বদলে দেবে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। আমি আমার ক্যারিয়ারের দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি কোর্সটি এবং প্রায় 1000-এরও অধিক ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ প্রদান করেছি, যাদের অনেকেই আজ ম্যানেজার, ইনচার্জ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার কিংবা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে সফলভাবে কাজ করছে। শুনুন তাদের মুখেই। আগে আমি ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে অনেক ভয় পেতাম, এখন আমার কাছে মনে হয় নিজের ভিতরের ভয়, এই ভয় ভাঙার নামই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার্স কোর্স। আমাদের এই কোর্স থেকে এমন ভাবে শেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখানে কোর্স করার পরে আমি 4টা ফ্যাক্টরির SLD প্রথম সাবমিশনে পাশ করাইছি। আমি এই তাকওয়া থেকে কোর্স করার পরে নিজে অনেক উপকৃত হয়েছি এবং আমার যারা ছোট ভাই আছে বা বড় ভাই আছে তাদের সাজেস্ট করব তারা যাতে এর সাথে জড়িত হয় এবং নিজের স্কিল ডেভেলপ করে। কেননা এখানে এমন ভাবে শেখানো হয় যাতে নতুন কেউ আসলেও স্টেপ বাই স্টেপ যে শেখানো হয় সে ইনশাল্লাহ বুঝবে। অবশ্যই আমি 10 থেকে 10ই দিব, কেননা তাকওয়া থেকে যেভাবে শেখানো হয় অবশ্যই তাদের 10 পাওয়া উপযুক্ত। আমি তাকওয়া লার্নিং থেকে ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার্স কোর্সটি কমপ্লিট করেছি। ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার্স কোর্সটি আমার ক্যারিয়ার বদলে দিয়েছে। এই কোর্স থেকে আমি ইলেকট্রিক্যাল ডিজাইন, সাবস্টেশন ডিজাইন, অটোক্যাড, LPS ডিজাইন, ইলেকট্রিক্যাল সেফটি অডিট, ইনসুলেশন টেস্ট এবং ফিল্ড অ্যাসেসমেন্টের কাজটি কনফিডেন্টলি সম্পূর্ণ করেছি বা শিখেছি। তাকওয়া লার্নিং এর যে কোর্সগুলো করেছি সেক্ষেত্রে আমি 10-এ 10ই দিব। আমি সাজেস্ট করি যে তাকওয়া লার্নিং থেকে কোর্সগুলো সম্পন্ন করার জন্য, এবং এই তাকওয়া লার্নিং থেকে কোর্সগুলো সম্পন্ন করলে সে হচ্ছে ফিল্ড লেভেল এবং ডিজাইন ড্রয়িং এর ক্ষেত্রে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে একটা মূল্যায়নের জায়গায় দাঁড় করাতে পারবে বলে আমি আশা। আমি আসলে ইলেকট্রিক্যাল মাস্টার ডিজাইন কোর্স যেটা আছে এটা ফলো করে অনেকটাই উপকৃত হয়েছে। আশা করি আপনারা এটা ফলো করবেন এবং আপনারা উপকৃত হবেন। যদি রেটিং করি 10-এর ভিতরে, তাহলে অবশ্যই আমার দিক থেকে 9 রেটিং করা যাবে। আলহামদুলিল্লাহ, এখানে যেরকম সাপোর্ট পাইছি এরকম সাপোর্ট আমার মনে হয় না যে আসলে এত ইজিলি, এত ভালোভাবে অন্য কোনো এরকম কোর্স অনলাইনে পাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার। আমি তাকওয়া লার্নিং থেকে ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার্স কোর্সটি সম্পূর্ণ করেছি। এই কোর্সটি আমার ক্যারিয়ার বদলে দিয়েছে। ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে এত ক্লিয়ার ধারণা আমার লাইফে এই প্রথম। লার্নিং এর এই অনলাইনের কোর্সটি 1-2 এর ভিতরেই থাকবে, কারণ অনলাইনের মাধ্যমে যে এত সুন্দরভাবে অ্যাডভান্স লেভেলের যে কোর্স সম্পূর্ণ করা যায় সেটা আসলে যদি কেউ না করে তাহলে বুঝতে পারবে না। লার্নিং কে আমি 10-এ 10 দিব। শিক্ষার কোয়ালিটি এবং সবকিছু দিক থেকে কোনো লেগেন্সি নাই, যার কারণে এখানে 10-এ 10 দেয়া। আসলে অনলাইন প্ল্যাটফর্মে যে অটোক্যাড শেখানো যায়, ইঞ্জিনিয়ারিং ডিজাইন বেস কোর্স করা যায়, এটা আমি আগে বিলিভ করতাম না, কিন্তু কোর্সটা করার পরে এখন আমি বিলিভ করি যে না, অনলাইনেও শেখা যায়। মাস্টার্স কোর্সের হচ্ছে অটোক্যাড ডিজাইন, SLD, LPS ডিজাইন, RC অডিট, সাবস্টেশন ডিজাইন এটসেট্রা। আমি অবশ্যই 10-এ 10। অনলাইন ক্লাসেও যে অফলাইনের মতো স্বাদ পাওয়া যায় সেটা আমি এখানে ক্লাস করার পরেই বুঝতে পারছি। 4টে ক্লাসে আমি ইনশাল্লাহ ইলেকট্রিক্যাল যে ডিজাইন, যে অটোক্যাডের 95% কাজ ইনশাল্লাহ শিখতে পারছি। RC নিরূপণ সম্পর্কে যে গাইডলাইন গুলো হয় এখান থেকে আমরা শিখতে পারছি। স্যার যেটা জানে এবং তার থেকেও ভালো শেখানোর চেষ্টা করে। আশা করি যদি আসলে টপ লেভেলে কাজ করতে চাই তাহলে আমাদেরকে স্যার অবশ্যই প্ল্যানিং এবং ডিজাইন জানতে হবে। এটার বিকল্প আসলে কিছু না। ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং ডিজাইন নিয়ে এত ক্লিয়ার ধারণা আমার জীবনে এই প্রথম। এই কোর্সটি আমাকে শুধু ভালো একজন ইঞ্জিনিয়ার না, ভালো একজন ড্রয়িং এবং ডিজাইনার বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই কোর্সটি করার মাধ্যমে SLD ড্রয়িং ডিজাইন, LPS ড্রয়িং ডিজাইন, অটোক্যাড 2D এবং অ্যাসিমেট্রিক 3D শিখেছি। আমি তাকওয়া লার্নিংকে আমি 10-এর মধ্যে 10ই দেবো। এখান থেকে 4টা ক্লাস করার পরে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডিজাইন করে RSC তে সাবমিট করেছি, সেটা রিভিউ হয়েছে। একটা ফ্যাক্টরিকে পরিচালনা করার জন্য RSC নিরাপন স্ট্যান্ডার্ড অনুযায়ী, PBNBC স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করার জন্য যতটুকু দরকার আমি এই কোর্সটা করে শহীদুল ভাইয়ের কাছ থেকে অনেক উপকৃত হয়েছি। আমি তাকে 10 থেকে 10-ই দিব। হাতে কলমে ফ্যাক্টরি লেভেলে ইনশাল্লাহ আমি একটা সাবস্টেশন ডিজাইন, LPS ডিজাইন BNBCর এগেইনস্টে আমি করতে পারবো। আমি তাকওয়া লার্নিংকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া লার্নিং এর সাথে থাকছি অনেকদিন যাবত, অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। শহীদুল ভাইয়ের জন্য আমার দোয়া রইল। থ্যাংক ইউ। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আসলে এত সুন্দর করে স্যার ক্লাসগুলো করাইতো এবং করিয়েছে যে একদম হুবহুব প্র্যাকটিক্যালি করলে আমি যেভাবে করতে পারতাম
10% হয় আপ ডাউন হবে, এরকম হবে। কিন্তু আমি অফলাইনে ক্লাস করে অনলাইনে ক্লাস করে অফলাইনের মতো আমি কাজ শিখতে পেরেছি। আমরা একটা কোর্সও করেছি ওনার লার্নিং, আমি সাবস্টেশন ডিজাইন, এলপিএস ডিজাইন, এসএলডি, এলপিএস টুরি ডিজাইন অটোক্যাড কিভাবে শিখেছেন? অনলাইনে ভালোভাবে আমার আসলে জিনিসটা 3টা ক্লাসে অনেক কিছু ইয়া হয়েছে। তাকওয়া লার্নিং কোর্সটা করতেছি আজ 4-5 মাস হলো আর কি। স্যার আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের যখন দরকার হচ্ছে তখন, যে আজকে যেমন আমরা তার অফিসে চলে আসছি সাপোর্ট নেওয়ার জন্য। এটা অনেক ভালো একটা কোর্স, যেটা আপনার ক্যারিয়ারের অনেক কাজে লাগবে। ডিজাইনের উপরে মাস্টার্স কোর্সটা কমপ্লিট করা হয়েছে। তো মাস্টার্স কোর্স কমপ্লিট করে আমি আপনার হলো আরএসসি অডিট নিরূপণের যে কাজগুলো 90 ডেজ ওয়ার্ক, এই কাজগুলো আমি নিজেই কমপ্লিট করেছি, যেটা আমার তাকওয়া লার্নিং ইঞ্জিনিয়ারিং কোর্স করার ফলে আর কি, যেটা আমাকে হেল্প করছে আর কি।